নমস্কার, আমি অপর্ণা। আপনারা দেখছেন ইনস্টা খবর। ফের হিন্দুদের ওপরে আক্রমণ। হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা নতুন নয়। এর আগে পাকিস্তান সহ বাংলাদেশ দুই দেশকে দেখা গেছে তাদের সংখ্যালঘু হিন্দুদের ওপরে বারংবার আক্রমণ করতে। আর এবার আবার এই ঘটনা ঘটলো বাংলাদেশের যশোর জেলায়। বাংলাদেশের অভয়নগরের মতুয়াদের সংখ্যালঘু মতুয়া হিন্দুদের ওপরে এবার আক্রমণ আনলো বাংলাদেশি মুসলিমরা। 18টি পরিবারকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। 18টি পরিবারের ঘর একদম আগুনে পুড়িয়ে ধুলোয় মিশিয়ে দিল এই বাংলাদেশি মুসলিমরা। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা মূলত ঘটেছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। কিন্তু এই ঘটনার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্বের পাশাপাশি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে কিনা তা খুঁটিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনার জেরেই ঘর ছাড়া হলো 18টি পরিবার। এটা আমরা প্রাথমিকভাবে ব্যবসায়িক মনে করেছি, কিন্তু তার পিছনে যেহেতু তরিকুল আন্দোলন সংগ্রামের নেতা এবং তার নামে ওই আওয়ামী লীগের আমলে 17টা মামলা, সেই কারণে এই ব্যবসায়িক এই বিষয়টাকে ইস্যু করে পিছনে তৃতীয় পক্ষের কোন শক্তি রাজনৈতিক ভাবে কাজ করেছে কিনা সেটা আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিষয়টা তদন্ত করে দেখা হোক। এই 18টি পরিবার থেকে জানা যাচ্ছে যে তারা এখন ভয়ে আতঙ্কে তারা ঘরে থাকতে পারছে না। তারা আশেপাশে কোনো আত্মীয় বাড়িতে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে, কারণ তারা সকলে আতঙ্কিত। আবার এরকম ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মতুয়া সম্প্রদায়ের ধার্মিক অনুষ্ঠানের যজ্ঞ চলছিল সেখানে, এবং সেই সময়ই এই ঘটনা ঘটে। এই আগুনে ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার পাশাপাশি চুরি ছিনতাইয়ের ঘটনাও জানা গেছে। আর চুরি ছিনতাইয়ের ফলে অনেকেই অভিযোগ করেছে তাদের টাকা সহ সোনা গয়না চুরি গেছে। 6:10 নাগাদ মার্ডারটা হয়েছে। আগুন লাগিয়েছে পৌনে 7টা, এবং আগুন লাগিয়ে টোটাল প্রায় রাত 11টা, প্রায় 4 ঘন্টা ধরে আগুন, মানে প্রশাসনও আসতে পারেনি এখানে। 4 ঘন্টা ধরে তারা লুটপাট, এই আগুন মানে অগ্নিসংযোগ করেই গেছে 4 ঘন্টা ধরে দীর্ঘ। 1 লাখ টাকার উপরে ক্যাশ নিয়েছে, একটা চেন নিয়েছে সোনার, টিভি ফ্রিজ ভাঙচুর করেছে, মানে যেটা অকেজ অ্যাকচুয়ালি এমন ভাবে ভাঙচুর করেছে সেটা নষ্ট হয়ে গেছে। একদিকে ইউনূস সরকারের আমলে বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, এবং অন্যদিকে বারংবার বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ এনেছে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা। আর এইবার 18টি পরিবারকে একদম পথে নামিয়ে দিল বাংলাদেশি মুসলিমরা। 18টি পরিবারের ঘর পুড়িয়ে দিতে তারা একবারও ভাবলো না। আর স্থানীয় সূত্রে খবর যে এই ঘটনা ঘটেছে মূলত ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই। কিন্তু এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো ছক আছে কিনা তাও কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, মার্ডারের ঘটনা এরকম একটা ঘটনার উদ্ভব হয়েছে। আর এখন পর্যন্ত সিচুয়েশন ভালো আছে। আর এখন পর্যন্ত আইনগত কোনো পদক্ষেপ কেউ এখান থেকে করে ওই ঘটনা সংক্রান্ত কোনো এজাহার দেন নাই বা অভিযোগ করেন নাই। আমরা আমাদের যে পুলিশি কার্যক্রম বা আইনগত যে প্রক্রিয়াগুলো সেগুলোর মধ্যে আছি। এই ঘটনা বারংবার কেন বাংলাদেশের হিন্দুদের উপরে, সংখ্যালঘু হিন্দুদের উপরেই ঘটছে তা প্রশ্ন তুলছে তারা। এই পুরো শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশ, পাকিস্তান সহ নানা জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপর বারংবার আক্রমণ এনেছে এই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। আর এইবার 18টি পরিবারকে পুড়িয়ে দিতে, 18টি পরিবারের ঘর পুড়িয়ে দিয়ে তাদের ঘর ছাড়া করতে তারা ভাবলো না। কিন্তু এই ঘটনার জেরে কি বলছে স্থানীয় লোকেরা, চলুন জেনে নেব। পৌনে 7টা, এবং আগুন লাগিয়ে টোটাল প্রায় রাত 11টা, প্রায় 4 ঘন্টা ধরে আগুন, মানে প্রশাসনও আসতে পারেনি এখানে। 4 ঘন্টা ধরে তারা লুটপাট, এই আগুন মানে অগ্নিসংযোগ করেই গেছে 4 ঘন্টা ধরে দীর্ঘ। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা মূলত ঘটেছে ব্যবসায়িক দ্বন্দ্বের ফলেই। গত বৃহস্পতিবার একজন হিন্দু সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায়ের একজন ব্যবসায়ীকে হত্যা করে বলে তার নামে অভিযোগ উঠেছে। আর এই ঘটনার জেরেই এবার এই 18টি পরিবারের ঘর এবার একেবারে ধূলিসাৎ হলো বলে জানা যাচ্ছে, এবং তারা আতঙ্কিত হয়ে আশেপাশের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে তারা জানাচ্ছে। তারা সকলেই আতঙ্কিত। কিন্তু কেন বারংবার এই হিন্দুদের উপরে আক্রমণ আনছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তা নিয়ে প্রশ্ন তুলছে তারা। তারা কি কোথাওই একেবারে সুরক্ষিত নয়? বাংলাদেশ এবং পাকিস্তানে কি বারংবার এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার চালিয়ে যাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা? এই নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষেরা। সঠিক খবর সবার আগে জানার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন ইনস্টা খবর। ধন্যবাদ।